আপনি হাঁটছেন এমন এক ব্রিজের উপর দিয়ে যেটা বাতাসে দুলছে, পায়ের নিচে ষষ্ঠ কাজ আর কয়েকশো মিটার গভীর খাদ। চারিদিকে শুধু ভয়ানক বাতাসের শব্দ, এক পাশে অসীম আকাশ, অন্য পাশে মৃত্যু লুকিয়ে থাকা খাদ। এখানে দাঁড়িয়ে এক ভুল পদক্ষেপ মানেই শেষ। তবুও অবাক করার মতো সত্য হলো, মানুষ নিজের হাতে তৈরি করেছে এমন সব ব্রিজ যেখানে প্রতিটি পদক্ষেপেই জীবন মৃত্যুর খেলা লুকিয়ে আছে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ানক কয়েকটি ব্রিজ, যেগুলো কেবল সাহসীদের জন্যই বানানো হয়েছে। সাধারণ মানুষদের এখানে যাওয়া প্রায় অসম্ভব। ঝাংজিয়াজিয়ে গ্লাস ব্রিজ। এটি কোনো সাধারণ ব্রিজ নয়, বরং এক টুকরো শস্য কাঁচের সেতু, যা পৃথিবীর কাছে সাহসের আসল পরীক্ষা। চারিপাশে আকাশ ছোঁয়া পাহাড় আর গভীর খাদ। সেই দুই পাহাড়ের মাঝখানে ঝুলছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক কাঁচের সেতু ঝাংজিয়াজিয়ে গ্লাস ব্রিজ। এটা প্রায় 430 মিটার লম্বা আর 300 মিটার উঁচু। এই ব্রিজের পুরো ফ্লোরটাই কাঁচ দিয়ে তৈরি, মানে আপনার পায়ের নিচে শুধু কয়েক মিলিমিটার কাঁচ আর তার নিচে কয়েকশো মিটার গভীর খাদ। যখন আপনি হাঁটবেন মনে হবে কাঁচ ভেঙে পড়ছে নিচে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো 2016 সালে যখন এটা প্রথম খোলা হয়েছিল, তখন ইচ্ছে করে হাতুড়ি দিয়ে কাঁচ ভাঙা হয়েছিল টেস্ট করার জন্য। কিন্তু ভাঙলেও ব্রিজ ভেঙে পড়েনি, বরং আগের মতোই দাঁড়িয়ে থাকে। এটা প্রমাণ করে যে মানুষের ইঞ্জিনিয়ারিং কতটা ভয়ানক শক্তিশালী হতে পারে। তবুও সাহস না থাকলে এখানে এক কদমও ফেলা প্রায় অসম্ভব। হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ। এবার যাই পাকিস্তানের হুঞ্জা ভ্যালিতে। এখানে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ব্রিজগুলোর একটি, হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটা আসলে কোনো আধুনিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি করা হয়নি। এটা কেবল দড়ি আর সরু কাঠের তক্তা দিয়ে বানানো। প্রচণ্ড বাতাসে ব্রিজটা দুলতে থাকে, আর তক্তাগুলোর ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে ভয়ানক নদী। এই নদীর স্রোত এতটা তীব্র যে কোনো মানুষ একবার পড়ে গেলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব। তবুও স্থানীয় মানুষেরা প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে, কারণ এটা তাদের জীবনের পথের একটি অংশ। কিন্তু পর্যটকদের জন্য এটা মৃত্যুর মতো ভয়ের অভিজ্ঞতা। অনেকেই মাঝপথে ফিরে যান, সাহস করে সামনে এগোতে পারেন না। একটা ভুল পদক্ষেপই হয়তো শেষ পদক্ষেপ। কেপিলানো সাসপেনশন ব্রিজ। কানাডার কেপিলানো সাসপেনশন ব্রিজ, এটা দেখতে অনেকটা সিনেমার দৃশ্যের মতো। ঘন জঙ্গলের ভিতর দিয়ে 137 মিটার লম্বা আর 70 মিটার উঁচু এক ব্রিজ ঝুলে আছে। চারিদিকে গাছপালা, পাখির ডাক আর বাতাসের শব্দ, আর সেই বাতাসেই ব্রিজটা দুলতে থাকে। প্রথমে 1889 সালে এটা তৈরি করা হয়েছিল কাটার দড়ি দিয়ে। প্রায় 136 বছর আগে মানুষ কিভাবে এমন ভয়ানক একটি ব্রিজ তৈরি করতে পেরেছিল, যেখানে একটি ভুল মানেই ছিল মৃত্যু। আজকের দিনে এটাকে স্টিল আর কংক্রিট দিয়ে শক্তিশালী করা হয়েছে, তবুও হাঁটার সময় মনে হয় যেন নিচে পড়ে যাবেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ব্রিজের নিচে নদী নেই, বরং গভীর ঘন জঙ্গল। মানে একবার যদি নিচে পড়ে যান তাহলে কোনো চিহ্নই পাওয়া যাবে না। এই সাসপেন্সই কেপিলানো ব্রিজকে পৃথিবীর অন্যতম ভয়ানক ব্রিজে পরিণত করেছে। রয়্যাল গর্জ ব্রিজ। অবশেষে আসি আমেরিকার কলোরাডোতে অবস্থিত রয়্যাল গর্জ ব্রিজে। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজগুলোর একটি। 955 ফুট নিচে কলোরাডো নদীর প্রবল স্রোত বয়ে চলেছে। এত উঁচুতে দাঁড়িয়ে নিচে তাকালে মনে হয় আপনি আকাশের মাঝখানে ঝুলছেন। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 1929 সালে, আর এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে শুধু ভয়কে জয় করার জন্য। তবে এখানে দাঁড়িয়ে নিচে তাকানোর সাহস সবার হয় না। অনেকেই বলেন এই ব্রিজের মাঝখানে দাঁড়ালে বুকের ভিতরে হৃৎপিণ্ড থেমে যায় বলে মনে হয়, কারণ এক ঝলক বাতাসই হয়তো আপনাকে টেনে নিয়ে যাবে গভীর খাদে। এটা শুধু একটি ব্রিজ নয়, বরং মানুষের সাহস আর ভয়ের সীমারেখা। তো বন্ধুরা, ঝাংজিয়াজিয়ে, হুসেইনি, কেপিলানো আর রয়্যাল গর্জ, চারটা ব্রিজের মিল হলো একটাই, ভয়, মৃত্যু আর সাহস একসাথে মিশে গিয়েছে এখানে। এগুলো শুধু ব্রিজ নয়, এগুলো হলো মানুষের সীমাকে চ্যালেঞ্জ করার প্রতীক।
তো আপনি কি সাহস করবেন এই সমস্ত ব্রিজ দিয়ে হাঁটতে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন।